একজন ভাই সকল কার্যক্রম সম্পন্ন করে এয়ারপোর্টে গিয়েছিলেন। এয়ারপোর্টে যাওয়ার পর তার ফ্লাইটটি বাতিল হয়েছে। কেন বাতিল হয়েছে? কুয়েত সরকারের নতুন নিয়ম অনুযায়ী আপনি কুয়েত থেকে দেশে যাবেন অথবা তৃতীয় কোনো দেশে যাবেন, অবশ্যই আপনাকে এক্সিট পারমিট সংগ্রহ করতে হবে। আর এই এক্সিট পারমিট আপনার যে টিকিট সেটার সাথে কনফার্ম করার পরেই আপনি দেশে যাওয়ার সুযোগটি পাচ্ছেন। মানে আপনি যে টিকিট কেটেছেন সেই টিকিটের বিস্তারিত তথ্য দিয়ে এক্সিট পারমিটে যখন আবেদন করবেন সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তখন আপনার কফিল কোম্পানি যেটা মক্তব হলে 18 নম্বর আর্টিকেল 17 নম্বর আর্টিকেল প্রবাসীদের জন্য অ্যাপ্রুভ করবে, আর সেই অনুযায়ী আপনি দেশে যেতে পারবেন, আপনার কোনো ঝামেলা হবে না। কিন্তু আপনার যদি এক্সিট পারমিট না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি দেশে যেতে পারবেন না। এই ব্যাপারে কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ এর আগেই বেশ কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। বিজ্ঞপ্তি প্রকাশ করার মূল কারণ ছিল যে শুধুমাত্র এক্সিট পারমিট জটিলতার কারণে যদি কারোর ফ্লাইট মিসিং হয়, ফ্লাইট বাতিল হয়, সেক্ষেত্রে এয়ারলাইন্স কর্তৃপক্ষ যে টিকিটের মূল্য সেটি ফেরত দেবে না বা এটি দাবি করারও কোনো সুযোগ নেই। যেহেতু সরকারের আইন অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা এতদিন পরেও কেন এই সমস্যা ফেস করলাম বা আমরা কেন এই ব্যাপারটা জানি না। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকে না, আবার অনেকে কুয়েতের আইনের ব্যাপারগুলোর ব্যাপারে উদাসীন থাকে। অনেকে মনে করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি বা আমাদের মতো যে লোকগুলো যে তথ্যগুলো দেয় এগুলো সব ভুয়া, ফেক, এগুলো বাটফার বা ভিউ বাণিজ্য করে, এদের কাজই হচ্ছে এগুলো করা, মানুষকে ভয় ভীতি দেখানো, যেটা টাকা ইনকামের জন্য। আর যে কারণে এটা ইগনোর করে, আর ইগনোরের ফলাফল হচ্ছে এয়ারপোর্টে গিয়ে তার ফ্লাইট বাতিল। অথবা এমনও হতে পারে সে সম্পূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে ছিল, যে কারণে সে জানে না 1 জুলাই থেকে কুয়েতের সরকারের আইন অনুযায়ী কুয়েত থেকে দেশে বা তৃতীয় দেশে যেতে হলে অবশ্যই এক্সিট পারমিট সংগ্রহ করতে হবে। আর এটি সংগ্রহের সময় হচ্ছে 7 দিন থেকে 24 ঘন্টা, মানে সর্বনিম্ন 24 ঘন্টা, সর্বোচ্চ 7 দিন। এই সময়ের মধ্যে এক্সিট পারমিট সংগ্রহ করে তারপরেই দেশে যেতে হবে। অবশ্যই সাহেল অ্যাপ্লিকেশন আপনাকে আবেদন করতে হবে আপনি কত তারিখে যাচ্ছেন এবং আপনার গন্তব্য সেটা বিস্তারিত আপনি যখন সাহেল অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন ইত্যাদি ইত্যাদি। আপনি ফিরে আসার দিন যেটা প্রযোজ্য নয় বা সেটা না দিলেও চলে, অনেকে এক টিকিট কেটে যায়, সেই জন্যই এই সিস্টেম। এটা সম্পূর্ণ ভিন্ন একটি প্রক্রিয়া। আশাবাদী আমার যে ভাইটি ফ্লাইট মিসিং করেছেন তার মতো করে আরো একজনও ফ্লাইট মিসিং করবেন না এবং অগণিত জন ফ্লাইট মিসিং করবেন না। যেহেতু সরকার আইন করেছে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই সবাই সবার সাথে শেয়ার করুন প্রবাস জীবন সুরক্ষিত রাখতে এবং অতি কষ্ট অর্জিত টাকা বা বিনিয়োগ এবং অর্থ নিরাপদ রাখতে।